আসসালামু আলাইকুম। আমার আগে যেরকম পরিস্থিতি আসিল, সারা রাতবার বসছে, খেতা কাপড় নিয়ে বসছে, কান্দিছি। আর হাবত মোড়ে এই বাসপুর মানুষ নিয়ে সোহেল মাস্টাররা বসে থাকছি বাবা। এইরকম অবস্থা ঘুম পেটবে নেই, খালি কান্দিছি সোহেল মাস্টাররা। আর এই বেটা আমার ঘর হান দিয়ে দিছে। এখন আমি খুব সুখী আছি। আল্লাহ জানি আপনার কাছে সুখী রাখে, বিবি বাচ্চা হচ্ছে জান্নাতবাসী নেয়। আমাকে যেবার সুখী রাখছে, আমাকে আপনার বেটা বাঁচতে জানি সুখী থাকে। আল্লাহ জানি আমি দোয়া করি, আল্লাহর কাছে হাজার হাজার শুকর জানি। আলহামদুলিল্লাহ। সম্মানিত খেলাবাসী, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা ঘেলাবাসীরা জানেন যে এইখানে আসলে একটা ঘর ছিল ছিল না? এটা অবস্থা কেমন ছিল সেটা আপনারা জানেন, এবং আপনাদের অনুরোধেই ভাই হতদরিদ্র মানুষটিকে একটা ঘর করে দেন। তা আমরা আলহামদুলিল্লাহ আজকে ঘরটা শেষ করেছি, এবং এই হতদরিদ্র ফ্যামিলি, স্বামী এবং স্ত্রী, তাদের হাতে আমরা আজকে ঘরটা হস্তান্তর করব। এই উপলক্ষে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার সামনে ভূমিষ্ঠ আমার প্রাণপ্রিয় গ্রামবাসী এবং দিনী ভাইয়েরা, সবাই আন্তরিক ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর দরবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই দরুদ পেশ করে শহীদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শহীদের তার মাগফিরাত কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। আজকে ঐতিহ্যবাহী গ্রাম ঘিয়ালা গ্রামে মুক্তার হোসেনের বাড়িতে আগত ওলামায়ে হাজিরিন, ঘিয়ালা গ্রামের সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? শুকরিয়া। আজকে আমরা একটা মহৎ কাজকে আমরা অনেকে দেখার জন্য আসছি, আমরা উপলব্ধি করার জন্য আসছি, এবং একটি অসহায় হত দরিদ্র বৃদ্ধ মা এবং বাবা জনাব মুক্তার হোসেন, ওনার ছেলেরা আছে, ছেলেরা হয়তো অতটা সচ্ছল না, যার কারণে এই বৃদ্ধর পাশে যিনি দাঁড়িয়েছেন আমাদেরই প্রিয় ভাই, এই গ্রামেরই জামাই। আপনারা চেনেন তো নাকি? আমাদের অতি প্রিয় ভাই, বিশিষ্ট ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, যেনাকে সবাই টিআই খান বলে চেনেন, তরিকুল ইসলাম খান, হাটদলীয় গ্রামের বিশিষ্ট মুসলিম পরিবারের সন্তান, জনগণের বন্ধু, হিতাকাঙ্ক্ষী। ওনার অবদানে আজকে এই ঘরটা উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। তা আল্লাহ এরকম একটা মহৎ কাজে আমাদের সবাইকে উপস্থিত থেকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দিলেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলের দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল শহীদদের শাহাদাত কামনা করে আমি শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের মেসেজটা হচ্ছে এরকম: ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলতেছেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে ওই লোকটার কথাই প্রিয় না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজের দিকে না। ওয়া আমিলা সলিহা, দ্বিতীয় অংশেই বলা হচ্ছে যারা আমলে সলে করে, ভালো কাজ করে। এই যে একটা ঘর যে দিলেন তরিকুল ইসলাম খান সাহেব, এটা কি আমলে চলে না? অবশ্যই। ভালো কাজটার ক্যাটাগরি কত রকম যে আছে, তার এই ওয়ান অফ দেম, তার মধ্যে একটা হচ্ছে যে একটা গৃহহীন মানুষকে ঘরের ব্যবস্থা করে দেওয়া, এটা অনেক বড় আমলে চলে না? এই কাজটা উনি করে দিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো তরিকুল ইসলাম খানকে আল্লাহ যেন আরো তৌফিক দেন, মানুষের বিপদে আপদে সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারেন। রাসূলের হাদিস যে তোমরা যদি জমিন ওয়ালাদের উপরে রহম করো, আসমান ওয়ালা তোমার উপর রহম করবে। আপনি সমাজে বাস করেন, দুধে ভাতে আপনার দিন চলে, পাশেই একটা লোক না খেয়ে আছে, খোঁজ নেন না, এর নাম ইসলাম নয়, এর নাম মুসলিম নয়, ঠিক না? আসল অভাব ইমানের, আসল অভাব আল্লাহর প্রতি আস্থার, আসল অভাব আখিরাতের প্রতি বিশ্বাসের, ঠিক না? যার কারণে আমাদের সম্পদ থাকার পরেও মানুষের বিপদে আমরা যাওয়ার মতো চিন্তা চেতনা নাই। আমাদের তরিকুল ইসলাম খান এই কাজটা করেছেন, আমাদের সবার দোয়া করা উচিত, জানি না? সমাজে যেন আরো অনেক এরকম তরিকুল বের হয় যারা মানুষের বিপদে আপদে সুখে দুঃখে পাশে দাঁড়াবে। আমাদের তারিকুল ভাই, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরো অবারিত ভাবে সবার কাজ করতে পারেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।